وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমআর দিনে জুমআর সালাত আদায়ের জন্য তার পবিত্র ঘরে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সকলেই শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। দরুদে সালাম পেশ করেছি আখিরি জামানের নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি আমরা সকলেই দরুদে সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গত জুমআতে আলোচনা করা হয়েছিল সূরাতুল বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বরে যেটা বলেছেন যে অপব্যয় থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুবাযির তাবযীরা, এবং তোমরা অপব্যয় থেকে বিরত থাকো, অপচয় থেকে বিরত থাকো। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাশ মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অপব্যয় থেকে অপচয় থেকে বিরত থাকবে। কেন থাকবে? ইন্নাল মুবাযযিরিনা, যারা অপচয় করবে, যারা অপব্যয় করবে, কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা হলো শয়তানের ভাই। বলেন তো, যারা অপচয় করে, যারা অপব্যয় করে, প্রয়োজন নাই অথচ খরচ করে, ইনারা কারা? ইনারা হলো শয়তানের ভাই, ঠিক না? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছিলেন ক্ষমতা পাওয়ার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, যেহেতু যিনি অপব্যয় করবে, অপচয় করবে, বিনা প্রয়োজনে যিনি খরচ করবেন, ইনি হলেন শয়তানের ভাই। আর শয়তান, তিনার ডিগ্রিটা কেমন? শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপচয় করে, যারা অপব্যয় করে, ইনারা শয়তানের ভাই। আর শয়তান হলো তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। বলেন তো শয়তান কি? তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ, রবের নিয়ামতকে বড় অস্বীকারী। তো সম্মানিত হাজিরিন, যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে যদি অস্বীকার না করেও যদি অপচয়কারী হয়ে যায়, তাহলে বলেন তো শয়তান আমাদের কি হয়ে যায়? ভাই হয়ে যায়। আর শয়তান যদি ভাই হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির অবস্থাটা কেমন? সেই ব্যক্তির অবস্থা হলো এমন যে সেও যেন কি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকারী, কুফরকারী একজন বান্দা। তাহলে আমাদের দ্বারা যদি এই গুণটা থেকে থাকে, অবশ্যই এটা পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে বলেন, পরের পয়েন্ট যেটা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগাআ রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। সাইলদের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে ওয়াইমা তু'রিদান্না আনহু ইবতিগাআ রাহমাতিম মির রাব্বিকা, যখন তোমার কাছে কোনো সাইল ব্যক্তি, কোনো অসহায় ব্যক্তি এসে তোমার কাছ থেকে কোনো কিছু চায়। দেখেন এই আয়াতটা আমাদের মধ্যে, আমরা অনেকেই আয়াতের মধ্যে পড়ে যাই। যখন তোমাদের কাছে কোনো মানুষ এসে কিছু চাইতে থাকে যখন, আর যদি তোমরা তাকে দিতে নাও চাও, রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, আর দিতে না চেয়ে আল্লাহ তাআলার রহমতের আশাও করো, তাহলে ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাহলে তার সাথে নরম ব্যবহার করো, নরম সুরে ভদ্র ব্যবহার করে তাকে বিদায় দিয়ে দাও। কিন্তু আমাদের কাছে যখন কোনো সাইল ব্যক্তি এসে কিছু চাইতে থাকে, তখন আমরা তাকে কি বলি বলেন তো? যে আমাকে মাফ করো। বলেন তেমনটা বলি না? কোনো ভিক্ষুক যদি এসে কিছু বলে, বলে কি যে বাবা আজকের মতো মাফ করো। বলেন যে স্বভাবটা আছে না আমাদের দেশে? এটা কিন্তু আছে যে মাফ করো। মাফ কেন করবে? তার কাছে কি আপনি অন্যায় করেছেন? অন্যায় করেন নাই, তাহলে মাফ চাও, এটা হলো বড় মূর্খতা ছাড়া আর কিছুই না। বরং কি করতে হবে?
আল্লাহ তাআলা তিনি শিখিয়ে দিয়েছেন যদি তাকে কিছু দিতে না চাও, যে দিবা না, এরপরে আল্লাহ তাআলা রহমতের আশা করো, তাহলে রহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহু কাওলাম মাইসুরা, তাহলে তার সাথে উত্তম ব্যবহার করে তাকে বিদায় দিয়ে দাও, যে আজকে তোমাকে দিতে পারলাম না, আগামী দিন আসলে চেষ্টা করব। যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় করেছেন, ঠিক না? তাহলে আমাদের কাজটা হবে কেমন? যদি কোনো অসহায় ব্যক্তি এসে, কোনো সাহিল ব্যক্তি এসে যখন কিছু চাইতে থাকে, তাহলে তাকে উত্তম ভাবে বিদায় দিতে হবে, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতেই বলেন যে ওয়াইম্বা তুরিদান্না আনহুম তিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা ওয়া লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কি করবে, যখন তোমরা ব্যয় করতে থাকবে, ব্যয়ের ক্ষেত্রে তোমরা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করবে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষা বলতে এটাই বোঝায়, আল্লাহ তাআলা যেটা বুঝিয়েছেন যে তোমাদের হাতটাকে গলায় আটকে রেখো না, আবার তোমাদের হাতটাকে একেবারে প্রসারিত করে দিও না। যদি করে থাকো হয় তিরস্কার হবে, অথবা তোমরা কি হবে, নিঃস্ব হয়ে যাবে। এর অর্থ হলো এটাই। দেখেন এই স্বভাবটা আমাদের মধ্যে পড়ে কিনা। আল্লাহ তাআলা তিনি বুঝিয়েছেন যে তোমাদের হাতটা গলায় আটকে রেখো না। এর মানে হলো যখন তুমি অর্থনৈতিক খরচ করতে থাকবা, খরচ করার সময় তুমি এতটাই কৃপণ হয়ো না যে তোমার হাতটা গলায় যেন আটকে না যায়। অর্থাৎ খরচের হাত তুমি প্রসারিত করে দাও, খরচের হাতটা তুমি ছেড়ে দাও। আবার তুমি খরচ যখন করতে থাকো, খরচ করতে গিয়ে এমন ভাবেও খরচ করো না যে তোমার হাতটা একেবারেই ছেড়ে দিয়েছো, মানে হাতে যা আছে সব খরচ করে ফেলেছো, এটাও করা যাবে না। যদি করে থাকো, যদি তুমি কৃপণ হয়ে যাও, তোমার হাতটা গলায় আটকিয়ে রাখো, তাহলে তুমি হবে তিরস্কৃত। বলেন তো কি হবে? তিরস্কৃত হবে। যেটা আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন যে তুমি হবে তিরস্কৃত, তোমাকে মানুষ ধিক্কার দিবে, মানুষ তোমাকে খারাপ বলবে। বলেন তো এদেরকে আমরা সমাজে কি বলি? কৃপণ বলি, ঠিক না? আল্লাহ তাআলা তিনিও এদেরকে সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা যারা ইয়াবখালুনা আন-নাসা, মানুষদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা হলো কৃপণ, যারা হলো বখিল, যারা খরচ করতে চায় না, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষকেও খরচ করতে বাধা দেয়। বলেন তো আছে না? অবশ্যই কিন্তু আছে। যে নিজেও খরচ করে না, খরচ করতে দেয়ও না, নিজেও দান করে না, আরেকজনকে করতে দেয়ও না, তাকায় থাকে অমুক ব্যক্তির দিকে, সে যা করবে আমিও তাই করব। বলেন তো তার সাথে তুলনা করলে কি হবে? হবে না। যে আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আমার সামর্থ্য অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে, তবে ভারসাম্যটা বজায় রাখতে হবে। কেননা যদি আমি বজায় না রাখি, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে আল্লাহ তাআলা খরচের জন্য যেটা দিয়েছেন ওই ব্যয়টা যদি আমি না করি আর গোপন করে দিই, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা আমাকে যে অনুগ্রহ দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, যে অর্থনৈতিক অবস্থা দিয়েছেন, এইটা যদি আমি গোপন করে দিই, তাহলে আমার শাস্তিটা হবে কি? ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, তার শাস্তি হবে যন্ত্রণাদায়ক, কঠিন আযাব হবে তার অবস্থান। তো সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আমরা কৃপণ হই, বলেন তো আমাদের কি অবস্থা হবে? অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে, এবং মানুষরা কি বলবে? ধিক্কার দিবে, তিরস্কার জানাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তোমার হাতটা আবার ছেড়েও দাও, তাহলে তুমি একেবারে নিঃস্ব হয়ে যাবা, অপরের কাছে তোমার হাত পাততে হবে। বলেন তো এমন মানুষ ছিল না ইতিপূর্বে যে এত খরচ করে, খরচ করতে করতে এত ব্যয় করে, করতে করতে তার সব ভিটা বাড়ি শেষ,
বলেন তো আছে না? অবশ্যই কিন্তু আছে, যে ব্যয় করতে করতে তার বাবা 10 বিঘা জমি কিনছে, সন্তান এত ব্যয় করে, এত অবৈধ খরচ করে যে বেচতে বেচতে তার সব শেষ, একেবারে নিঃস্ব, ভিটা বাড়িও নাই। বলেন তো এমন মানুষ কি এলাকায় নাই? অবশ্যই কিন্তু আছে। তাহলে আল্লাহ তাআলা এই ব্যাপারে তিনি কি বলেছেন? অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বরে যেটা বলেন, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। বলেন তো আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করি কি করি না? অবশ্যই করি। বলেন তো করি না? অবশ্যই করি। অনেকেই, প্রায় অধিকাংশ মানুষকে কিন্তু আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তার প্রমাণ সূরা বনী ইসরাঈলের 31তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি শিক্ষা দিচ্ছেন দেখেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমাদের যেই ধারণা সেটা আল্লাহ তাআলা তিনি 1450 বছর আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো এই ভয়ে যে তোমার সন্তান তোমার সাথে খাদ্য খাবে, তোমার খানাটা কমে যাবে। তোমার 2টা সন্তান হয়েছে, আরো সন্তান হলে ওই সন্তানের ভাত কমে যাবে, ওই সন্তান এসে তোমার প্লেটে তোমার সাথে বসে ভাত খাবে, তোমার ভাগে ভাগ বসাবে। এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো। বলেন তো আমরা করি কি করি না? অনেকেই করে, ঠিক না? তবে আগেকার যারা মুরব্বী যারা ছিলেন এই ব্যাপারে তিনারা অনেকটাই সচেতন ছিলেন, ঠিক না? তা না থাকলে দেখা যাচ্ছে যে এতটা বংশ বিস্তারও হতো না, ঠিক না? কিন্তু বর্তমান সময় আমরা এটা কি ভেবে নিয়েছি যে 2টা হলেই ভালো হয়, 1টি হলে ভালো হয়, 2টির বেশি না। বলেন তো এমন স্লোগান আমরা দিই কি দিই না? এমনটাই কিন্তু আমরা দেই। মানে এর উল্টা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে যেটা বলেন যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখানে আমাদের যে ভুলটা রয়েছে, যে সমস্যা যেটা রয়েছে সেটা আমরা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি জানিয়েছেন যে তোমরা ধারণা করো যে তোমাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি হলে তোমাদের সংসার সুখী হবে, তোমরা অনেক উন্নতি করতে পারবে। অথচ আল্লাহ তাআলা তিনি বুঝিয়েছেন আল মাল ওয়াল বানুনা। আল মাল এখানে এক বচন, অর্থাৎ সম্পদ যদি কম হয়, ওয়াল বানুনা আর যদি সন্তানাদি বেশি হয়, জিনাতুল হায়াতিদ দুনিয়া এটাই হলো দুনিয়ার সৌন্দর্য। বলেন যে কথা কার? আল্লাহ তাআলা, ঠিক না? সূরা কাহাফের আয়াত যে তোমরা মনে করো যে তোমাদের সম্পদ যদি বেশি হয়, সন্তান যদি কম হয়, এইটাই হবে কি তোমাদের আরাম আয়েশের দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধির কারণ। এটা আমরা সাধারণত মনে করি আর আমরা ইতিপূর্বে থেকে আমরা এটা প্রচার করে আসি, ঠিক না? এইটার অর্থ তো হলো এটাই যে 1টি হলে ভালো হয়, 2টার বেশি নয়, ঠিক না? এই কথা যদি বলি এই আয়াতের সম্পূর্ণ বিরুদ্ধে চলে যায়, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের সম্পদ যদি হয় অল্প, সন্তানাদি যদি হয়ে যায় বেশি। আল্লাহ তাআলা সম্পদের ক্ষেত্রে 1 বচন ব্যবহার করেছেন, আর সন্তানাদির ক্ষেত্রে ওয়াল বানুনা বহু বচন ব্যবহার করেছেন, 2টা না, 2 এর অধিক, 3, 4, 5, 10। আল্লাহ তাআলা যত দিবেন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটাই হবে দুনিয়ার জিন্দেগির হলো সৌন্দর্য, এটাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে আরাম আয়েশ এবং সুখের ব্যবস্থা, যেটা আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়েছেন। অথচ আমরা এটা উল্টা করি, কি করি? আল্লাহ তাআলা তিনি বলেছেন যে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা মনে করো এই সন্তান বেশি হলে আমাদের সাথে খাদ্য খেলে আমাদের খাবারটা কমে যাবে, 2 সন্তানের বেশি হলে ওই 2 সন্তানের হকটা কমে যাবে, এই ভেবে তোমরা সন্তানাদি হত্যা করো। অথচ আল্লাহ তাআলা তিনি বলেন যে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেভাবে রিজিক দিয়ে থাকি ওই সন্তানদেরকে ওইভাবেই রিজিক দিয়ে থাকি। বলেন তো রিজিক দেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই ধারণা যদি আমরা করি, বলেন তো ঈমান কি থাকবে?
ঈমান কিন্তু থাকবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, যে উদাহরণটা হলো এমন যে আমাদের মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠানের একটা শিক্ষক ছিলেন অনেক আগে খোদাইপুরের। তো সেই শিক্ষকের যখন এখানে নতুন আসে, জামালপুর তার বাসা ছিল, তো নতুন যখন বিবাহ করে বেতন খুবই অল্প, জেনারেল শিক্ষিত তখন বাংলা মাস্টার ছিলেন। তো ওই ব্যক্তি যখন বিবাহ করলেন, এরপরে আসলেন, বেতন অল্প। তিনি একটা সময় গল্প করতেছিলেন এমন ভাবে যে এই সময় যদি আমাদের সন্তানাদি নেই তাহলে তো আমাদের সংসার চলবে না। তো সেই মাস্টার সাহেব তিনি এরকম বলেছিলেন যে সন্তান যদি এখন নেই তাহলে আমাদের সংসার তো চলবে না, আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক। ঘটনা হলো প্রায় 2002-03 সালের কথা। গত 2-3 বছর আগে খবর নিয়ে দেখা হলো যে এখন পর্যন্ত তার সন্তান হয়ই নাই। তাহলে বলেন তো, এই যে যেই ব্যক্তি এরকম ধারণা আমাদের অন্তরের মধ্যে যদি থাকে, আর এই ধারণা যদি আমরা লালন করি, বলেন তো ঈমান কি থাকবে? এমন একটা সময় আসবে যে আল্লাহ তাআলা সেটা কি করে দিবেন, নষ্টই করে দিবেন, যেটা ওদের হয়েছে। তো এইখান থেকে আমরা শিক্ষা নিব যে এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল মানুষদের জন্য শিক্ষা দিচ্ছেন যে অবশ্যই যদি এই কাজটা করে থাকো, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, অবশ্যই এটা হবে তোমাদের জন্য বড় পাপ, বড় গুনাহ, মহা অন্যায়। খিতআন কাবীরা, আল্লাহ তাআলা যেটাকে কাবীর বলেছেন যে অনেক বড় গুনাহ। বলেন তো এই গুনাহকে আমরা আর করব? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা এই গুনাহ আর না করেন, বলি আমিন। এর ব্যাপারে অনেক হাদিস রয়েছে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সাবধান করেছেন। এরপরে আয়াতের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শিক্ষা দিয়েছেন, অষ্টম পয়েন্ট যেটা, যে জিনা ব্যভিচারের নিকটেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 32 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা হলো অবৈধ কাজ, এটা হলো গুনাহের কাজ। বলেন তো কিসের কাজ? গুনাহের কাজ, ঠিক না? মন্দ কাজ। ওয়া সাআ সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই পথটা হলো মন্দ পথ। বলেন তো এই পথ অবলম্বন করা কি ঠিক? কারোর জন্যই কিন্তু ঠিক না। আমরা অনেকে মনে করি যে অবৈধ সম্পর্ক করলেই শুধু সম্পর্ক হয়, গুনাহ হয়, তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে জিনাল আইনিন নাজর, চোখের জিনা এটাই হলো গুনাহ। আমরা যে চোখ দিয়ে যেটা দেখি, চোখ দিয়ে যে খারাপ ধারণা করি, এই খারাপ ধারণাটাও হলো এক প্রকার কি? জিনা। তাহলে বলেন তো এই জিনাকে আমরা কেউ করতে চাই? কেউ চাই না। এখন আমরা অনেকেই বলি বের হলে কিন্তু মসজিদ থেকে বের হলেই আমাদের যেন পরিবর্তন হয়ে যায়, ঠিক না? এই পরিবর্তন যেন না হয়, এই শিক্ষায় আমরা মসজিদ এসে নেব যে মসজিদে যেমন চরিত্র থাকবে এই চরিত্র যেন বাহিরে গিয়েও যেন একই ভাবে আমাদের থাকে। বলেন তো পারবো না? বলি ইনশাআল্লাহ। তাহলে এই কাজটা অবশ্যই পরিহার করতে হবে। এর পরের নম্বরে বলা হয়েছে যে প্রাণ হত্যা করো না। নবম নম্বরে যেটা বলা হয়েছে যে প্রাণ হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অবৈধভাবে আল্লাহ তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন এমন কোন মানুষদেরকে তোমরা হত্যা করো না, অন্যায়ভাবে তাদের জীবনকে নাশ করে দিও না। বলেন তো ঘোষণা কার? আল্লাহ তাআলা। তাহলে আমরা যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করি, বলেন তো এরপরে যদি আমরা ইবাদত করতে যাই, ইবাদত কি কবুল হবে? কখনোই কবুল হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি কিছু শিক্ষা দিয়েছেন, সেটা হলো ওমান কুতিলা মাজলুমান, যাকে হত্যা করা হলো সে ব্যক্তি মাজলুম, ঠিক না? এরপরে তার পরিবারের পক্ষ থেকে যদি চায় তার হত্যার প্রতিশোধ দিতে পারে। বলেন তো পারে কি পারে না? অবশ্যই পারে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার পরিবর্তে হত্যা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিসাসের বিধান অবতীর্ণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা যদি কোনো
মানুষকে যদি হত্যা করে তাহলে তার বিধানটা কেমন? আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি দুনিয়াতে একজন মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল। আর যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে যেন দুনিয়ার সকল মানুষকে কি করলো? হত্যা করে ফেললো। তাহলে যিনি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন, এরপরে যদি তার শাস্তির বিধান হলো যে তার পরিবারের পক্ষ থেকে অবশ্যই কি করতে পারেন? প্রতিশোধ নিতে পারেন। এটা আল্লাহ তাআলার শিক্ষা, ঠিক না? তবে তিনি যেটা আমাদেরকে সাবধান করেছেন সেটা হলো এই, অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কত। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যেটা সাবধান করেছেন সেটা হলো এই যে যখন তোমরা প্রতিশোধ নিতে যাবা, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার বাড়াবাড়ি যেন না হয়। বলেন তো কি না হয়? বাড়াবাড়ি যেন না হয়। এখন যদি মনে করেন যে একজন মানুষ হয়ে 100 মানুষকে হত্যা করেছে, তাহলে ওর তো জীবন একটা, ঠিক না? 100 মানুষ যদি ওকে হত্যা করতে চায় 100 বার, বলেন তো পারবে? পারবে না। তাহলে এক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সীমারেখা অবলম্বন করা যাবে না। আমরা যারা সীমারেখা অবলম্বন করতেছি অবশ্যই এখান থেকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেটা শিক্ষা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি maaf করে দিয়েছেন, ঠিক না? অবশ্যই এই রীতিনীতিটাই আমরা কি করব? অবলম্বন করার চেষ্টা করব। যদিও বা আমরা মাজলুম, এরপরে প্রতিশোধ নেওয়া ইসলামে কি জায়েজ থাকলেও আমরা কি করে দেব? maaf করে দেব, যেটা বিশ্বনবীর আদর্শ থেকে আমরা যেটা পাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু কানা মানসুরা, যদি তোমরা maaf করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের কি করবেন? সাহায্য করবেন, তোমাদের সহযোগিতা করবেন। তাহলে অবশ্যই এই রীতিনীতিটা আমরা মেনে চলবো। এর পরের নম্বরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো এই যে দারিদ্রতা, আল্লাহ তাআলা তিনি মোসনে শিক্ষা দিয়েছেন। অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চালানো লাগবে সেটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝিয়েছেন যে ওজনে কম দেওয়া। বলেন এটা যাবে কি যাবে না? অবশ্যই যাবে না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যে যখন তোমরা ওজন করবা, ওজন করে অপরের থেকে যখন মেপে নিবা তখন সঠিকভাবে মেপে নিবা। এরপরে যখন তাকে মেপে দিবা সঠিকভাবে ওজন করবা। আর ওজনের ব্যাখ্যাটা হবে সেটা হলো কি? ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক ওজন দিবা দাঁড়িপাল্লায়। বলেন তো কোথায়? দাঁড়িপাল্লায়। বলেন তো দাঁড়িপাল্লায় কি বর্তমান ওজন দেওয়া হয়? হয় না। হয় না বলে কি আমরা কি করি? যারা মূর্খ যারা রয়েছেন ওনারা বোঝে না, ঠিক না? যখন এই সুযোগটা একজন অসৎ ব্যবসায়ী পেয়ে যায় তাকে ধোঁকা দেয়। বলেন তো দেয় কি দেয় না? অবশ্যই ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যালিকা খায়র, তোমরা যদি দাঁড়িপাল্লায় ওজন করো এইটাই হবে তোমাদের জন্য উত্তম। ওয়া আহসানু তাউইলা, এটাই হলো তোমাদের জন্য উত্তম কাজ। বলেন তো উত্তম কাজ কি বিগত দিনে ছিল? ছিল না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তম পন্থায় উত্তম ভাবে আমরা এটা কাজ করার, ওজন দেওয়ার চেষ্টা করব। এর পরের নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভিত্তিহীন ধারণা, এই ভিত্তিহীন ধারণার পিছনে অনুসন্ধান না করা। বলেন তো এটা আমরা করি কি করি না? অবশ্যই করি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয় তোমার ধারণা নাই ওই বিষয় তুমি কি করো না? বলতেও যেও না। ওয়াউফুল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা,
নিশ্চয় তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার কল, প্রতিটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে এই ভয় যদি আমাদের থাকতো, তাহলে বলেন তো কোনো কিছু না দেখে আমরা কি সেটা সাক্ষ্য দিতাম? আমরা কিন্তু দিতাম না। আমরা জানি না, আমরা দেখি নাই, আমরা শুধু শুনেছি, শোনা কথায় আমরা সাক্ষ্য দিয়ে দিই। বলেন তো দিই কি দিই না? অবশ্যই দিই। অনেক সময় চোখ দিয়ে দেখলেও চোখে দেখা জিনিস ভুল হয়। বলেন তো হয় কি হয় না? অবশ্যই কিন্তু ভুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেটাই আমাদের শিক্ষা দিচ্ছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমাদের চক্ষু, তোমাদের কর্ণ, তোমাদের কল, প্রতিটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। তো আমাদের চক্ষুকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে তুমি ওটা দেখো না, ওটার হিসাব দাও, বলেন তো হিসাব কি দিতে পারবো? পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয় খেয়াল রাখতে হবে। এরপরে 14 নম্বরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছে সেটা হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে, গর্ব করে, অহংকার করে চলাফেরা করো না। বলেন তো এটা আমাদের স্বভাব আছে না নাই? অবশ্যই রয়েছে, ঠিক না? আমরা জমিনের মধ্যে এমন ভাবে হাঁটা করি আর এমন ভাবে বুক টান করে চলাফেরা করি যে আমাকে কে ঠেকায়। বলেন তো এরকম অহংকার আমাদের মধ্যে আসে না? এই অহংকার যখনই আসবে তখনই আপনার পতন অনিবার্য। বলেন তো পতন হয় নাই? হয়েছে, ইতিপূর্বে হয়েছে, আদি কাল থেকেই হয়েছে। এমনকি এই অহংকার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার এটা হলো আল্লাহ তাআলার চাদর। বলেন তো কি? অহংকারটা হলো আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে অহংকার করার মালিক একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা এই আসমানও সৃষ্টি আমার, জমিনও সৃষ্টি আমার, অহংকার করার মালিকও আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অহংকার যখন কোনো মানুষের মধ্যে ঢুকে যাবে ঠিক তখন তার পতন অনিবার্য। বলেন ইতিপূর্বে হয় নাই? হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, অহংকারটা আবার করে কিভাবে আল্লাহ তাআলা তিনি সেটাও শিক্ষা দিচ্ছেন যে ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা। যখন অহংকার করে জমিনে পাও ফেলে, ওই জমিন বলে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি যখন আমার জমিনের উপরে তোমার পাওটা ফেলো, ওই পাওটা দিয়ে ফেলো আর মনে করো যে আমি এই জমিনটাকে ফাটিয়ে ফেলবো। বলেন এমন অহংকারী আছে না নাই? জমিনের মধ্যে অনেক অহংকার করে পাও ফেলে আর বলে যে এই জমিনটা আমি ফাটিয়ে ফেলবো। আল্লাহ তাআলা বলছেন তোমার ওই অহংকারে আমার জমিন কখনোই ফাটবে না। ওয়ালাম তাবলুগাল জিবালা, আর মনে করো যে বুক টান করে কলার ভাষা আর বলো আমাকে কে ঠেকায়। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, তোমার ওই বুক টান, ওই কলার টান, এই টান কখনো আমার পাহাড় পর্যন্ত আসতে পারবে না। বলেন তো পারবে? আমরা যে অহংকার করে জমিনের মধ্যে পাও ফেলে আমাদের অহংকারে জমিন কি ফাটবে? বলেন তো ফাটবে না। আমরা যে বুক টান করে চলি, অহংকার করি, গর্ব দেখাই, আমাদের বুক টান, কলার টান, এই কলার টান, বুক টানও কিন্তু পাহাড় পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তাহলে এই যে 14টা মূল নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছেন, বলেন তো এগুলি আমাদের পালন করার দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। যেগুলো করণীয় সেগুলো করতে হবে, যেটা বর্জনীয় সেগুলো বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই অত্র আলোচনা থেকে বিগত 3 জুমাতে যে আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলোচনা অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন বলি আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ।